Hello, dear first year students. Welcome to my class today. Again, we are going to take a new lesson. This is English first paper. According to last year English book, English for today book, this is from Unit 4, Human Relationship. Our unit title is Human Relationship. And Lesson 1. This is from Unit 4, Lesson 1. Our lesson title is Etiquette and Manners. Etiquette and Manners. Our unit title is Human Relationship. So, there's a relationship between a man to man. That is called human to human, man to man. This is called human relationship. And our lesson title Etiquette and Manners. So first of all, we need to be clear what is etiquette and what is manners. What is etiquette and what is manners? Etiquette. Now let's learn what is etiquette. The formal rules, the formal rules of correct or polite behavior in society. The formal rules of correct or polite behavior in society. That means etiquette means the set of rules, the formal rules that is accepted in a particular society, that is accepted in a particular society or culture. That is called etiquette. Etiquette cannot be seen. That means the rules of correct behavior is called etiquette. And then manners. What is manners? Manners means the habits and customs. The habits and customs. What does habits means? Habits means অভ্যাস। আমরা প্রতিনিয়ত যে সমস্ত সমাজে চলাফেরা করতে গিয়ে যে সমস্ত অভ্যাস প্রদর্শন করি, যে সমস্ত অভ্যাস আমরা গড়ে তুলি, সেটাই হচ্ছে হ্যাবিটস। অ্যান্ড কাস্টমস মানে প্রথা বা রীতিনীতি। দীর্ঘদিন ধরে যে সমস্ত রীতিনীতি আমাদের সমাজে প্রচলিত আছে এবং যেগুলো একটা ভদ্রচিত সমাজে, একটা ভদ্র সমাজে সবাই গ্রহণ করে, ঠিক এইরকম রীতিনীতিকে আমরা কি বলছি? কাস্টমস। দ্যাট মিনস দেন হোয়াট ইজ ম্যানার্স? ম্যানার্স মিনস দ্য হ্যাবিটস মানে আমাদের যে সমস্ত অভ্যাস, অ্যান্ড কাস্টমস প্রথা রীতিনীতি অফ এ পার্টিকুলার গ্রুপ অফ পিপল। একটা নির্দিষ্ট সমাজের মানুষ যে সমস্ত অভ্যাস ও রীতিনীতি মেনে চলে, প্রদর্শন করে একটা ভদ্র সমাজে অন্যের উপস্থিতিতে, সেটাই হচ্ছে ম্যানার্স। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? ম্যানার্সটা আমরা প্রদর্শন করতে পারি, এটা আমরা মানুষকে দেখাতে পারি। মানুষের সাথে যখন আমরা ডিল করে কথা বলি, আচরণ করি, যখন এটার একটা এক্সপ্রেশন থাকে, ম্যানার্সের একটা এক্সপ্রেশন আছে, দ্যাট মিনস এটা আমরা মানুষকে শো করতে পারি। উই ক্যান শো আওয়ার এটিকেট, we can show our manners but not etiquette. Etiquette means the rules of correct behavior. That means the rules of correct behaviors we know but we cannot show it. আমরা এটিকেটটা দেখাতে পারি না, অর্থাৎ ভদ্র আচরণের যে সমস্ত নিয়মকানুন, সমাজে চলাফেরার যে সমস্ত নিয়মকানুন, সেগুলো আমরা হয়তো কাউকে শো করতে পারি না, দেখাতে পারি না, কিন্তু আমরা জানি। এটা হচ্ছে এটিকেট। আর ম্যানার্স কোনটা? যখন আমরা কারোর সাথে ডিল করি, কথা বলি, সমাজে ওঠা বসা করি, চলাফেরা করি, অন্যের সাথে যে সমস্ত আচরণ আমরা শো করি, প্রদর্শন করি, সেটাই হচ্ছে ম্যানার্স। তার মানে ম্যানার্সটা মানুষকে দেখানো যায়, কিন্তু এটিকেটটা দেখানো যায় না। এটিকেটটা জাস্ট একটা ভেতরের বিষয়, এটা হয়তো আমরা দেখাতে পারি না, কিন্তু এটা আমরা জানি যে এই বিষয়গুলা ভদ্র সমাজে গ্রহণ করে, সবাই মেনে চলে। নাও ইজ ইট ক্লিয়ার টু ডিয়ার স্টুডেন্টস হোয়াট ইজ দ্য এটিকেট অ্যান্ড হোয়াট ইজ ম্যানার্স? Etiquette means the rules of correct or polite behavior in a particular society, and manners means the habits and customs of a particular group of people. Then let's learn. Just I'm going to discuss the gist from this lesson. If our manners or etiquettes are not good enough, then people will not accept us. Sometimes our parents, our father, mother, maybe our elders sometimes tell us not to speak loudly with others in the presence of others. প্রায় বলে থাকে যে আমরা অন্যের উপস্থিতির যেন জোরে চিৎকার করি, কথা না বলি। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, আমরা যেন বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে চিৎকার চেঁচামেচি না করি।
অথবা অন্যের সাথে উচ্চস্বরে কথা না বলি। আবার এমনটিও হয় হয়তো দুটো মানুষ কথা বলছে, আমরা হুট করে তাদের কথার মাঝে ঢুকে গেলাম, সেটাও কিন্তু ভালো ম্যানার না। আবার আমরা এমনও হয় ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ম্যানার্স গুডও হতে পারে, ব্যাডও হতে পারে, কিন্তু এটিকেটের কোনো ব্যাড নাই। এটিকেট ইজ অলওয়েজ গুড। এটিকেটটা হতে হবে সবসময় গুড, যেটা আমরা মানুষকে দেখাতে পারি না। দ্যাট মিনস আমাদের ভিতরে থাকবে। আমরা জানি যে সমাজে চলাফেরা, ভদ্র সমাজে চলাফেরা করার যে সমস্ত নিয়মকানুন, সেটা এটিকেট। এটা আমরা মানুষকে দেখাতে পারি না, এটা আমরা জানি। কিন্তু ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ম্যানার্সটা গুডও হতে পারে, আবার ম্যানার্সটা ব্যাডও হতে পারে। যেমন আমরা দুজন মানুষ কথা বলছে, হুট করে তাদের মাঝে ঢুকে গেলাম, আবার কথা বলতে শুরু করলাম। হয়তো তারা আমাদেরকে লক্ষ্য করছে না, আমাদেরকে তারা লক্ষ্য করছে না, দেখছে না, আমাদের কথা শুনছে না। দিস ইজ নট গুড ম্যানার। এটা কিন্তু খুব গুড ম্যানার না। এই জন্য ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। আবার মাঝে মাঝে আমরা এমনও দেখি কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে একটা খাবার টেবিলে হয়তো খেতে বসেছে, ভাত মুখে ঢুকিয়ে তারা ফের জোরে জোরে কথা বলছে। এই যে দিস ইজ নট এ গুড ম্যানার, দিস ইজ অবভিয়াসলি এ ব্যাড ম্যানার। এটা অবশ্যই একটা ব্যাড ম্যানার, এটা কখনো গুড ম্যানার হতে পারে না। দ্যাট মিনস ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, বাট উই হ্যাভ টু মেনটেন always good manners in public places, in society, when especially we in the presence of others. We cannot behave the way we want. আমরা যেমনটি চাই ঠিক তেমনই যে আচরণ করতে পারবো সব সময় সব জায়গায়, বিষয়টি তেমন না। স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স ইট ইজ নট অ্যাকসেপ্টেড। এটা কখনোই গ্রহণযোগ্য হবে না যে আমরা ইভেন when we mix with our family members, when we deal with our family members, we cannot show our bad manners. আমরা যখন আমাদের পরিবারের সদস্যদের সাথেও ডিল করি, কথা বলি, ইভেন তখনও আমরা যেন ব্যাড ম্যানারটা শো না করি। আর যদি আমরা এমনটি করতে থাকি দেন কী হবে, ইট উইল বি আওয়ার হ্যাবিটস। এটা আমাদের অভ্যাস হয়ে যাবে। ব্যাড ম্যানার শো করার একটা টেন্ডেন্সি আমাদের মাথায় কাজ করতেই থাকবে। সো ডিয়ার স্টুডেন্টস, অলওয়েজ উইল ট্রাই টু শো গুড ম্যানার্স অ্যান্ড নেভার শো ব্যাড ম্যানার্স। আমরা কখনোই যেন ব্যাড ম্যানারটাকে শো না করি। লেটস লার্ন সাম নিউ ওয়ার্ডস ফ্রম দিস লেসন। এই লেসন থেকে আমরা কিছু নতুন শব্দ শেখার চেষ্টা করি। লেটস লার্ন সাম নিউ ওয়ার্ডস। গ্রিট। হোয়াট ডাজ গ্রিট মিন? গ্রিট মানে হচ্ছে অভিবাদন বা সম্ভাষণ। দ্যাট মিনস টু সে হ্যালো অর হাই টু সামবডি। আমরা কাউকে যখন হ্যালো অর হাই বলে শুরু করি, কথা বলা শুরু করি, দ্যাট ইজ কল গ্রিটস। দ্যাট মিনস সম্ভাষণ বা অভিবাদন। কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য যখন আমরা হ্যালো বলি বা হাই বলি, এভাবে কথা শুরু করি, দ্যাট মিনস গ্রিট করি, আমরা অভিবাদন করি, সম্ভাষণ করি। ভিজিটর্স। ভিজিটর্স, হোয়াট ডাজ ভিজিটর মিনস? ভিজিটর মানে হচ্ছে দর্শনার্থী বা অতিথি। ভিজিটর মানে হচ্ছে দর্শনার্থী বা অতিথি। হয়তো আমি লিখে দিতে পারতাম, কিন্তু স্পেস কম থাকার কারণে আমি বলে দিচ্ছি। ভিজিটর মানে দর্শনার্থী অর অতিথি। আ পার্সন হু ভিজিটস আ প্লেস অর সামথিং অর সামবডি, হু মিট সামবডি, যে নাকি কোনো একটা জায়গা ভিজিট করে, কোনো ব্যক্তির সাথে দেখা করতে যায়, দ্যাট ইজ ভিজিটর। ভিজিটর মানে দর্শনার্থী অথবা অতিথি। পোলাইট। পোলাইট মানে কি? পোলাইট মানে হচ্ছে ভদ্রচিত, নম্রচিত আচরণ বা ব্যবহার। দ্যাট মিনস হ্যাভিং অর শোয়িং গুড ম্যানার্স টু সামবডি। হ্যাভিং অর শোয়িং গুড ম্যানার্স, আমরা যখন অন্যকে ভালো আচরণ প্রদর্শন করি, দ্যাট ইজ কল্ড পোলাইট বিহেভিয়ার, হুইচ ইজ অ্যাকসেপ্টেড ইন এ পার্টিকুলার সোসাইটি, ইন এ পার্টিকুলার কালচার। বাট manners, etiquette and manners vary from society to society and culture to culture. এটা একটা সোসাইটি থেকে আরেকটা সোসাইটিতে আলাদা, একটা কালচার থেকে আরেকটা কালচার আলাদা। কেন ওই যে কথায় বলে যে এক দেশের বুলি আর অন্য দেশের গালি, আমরা তো এটা বলে থাকি বরাবরই যে একটা দেশের বুলি হয়তো অন্য দেশের সেটা গালিতে পরিণত হয়ে যায়। ওদের দেশে ওটা হয়তো ভদ্র সমাজ অ্যাকসেপ্ট করে, আমাদের দেশে সেই ভদ্র সমাজ অ্যাকসেপ্ট করে না। এর জন্য এটিকেট আর ম্যানার্স ভেরি ফ্রম পার্সন টু পার্সন
from society to society, and from culture to culture. Then debate. ডিবেট মানে আমরা সবাই জানি, আমরা তো ডিবেট করি, বাংলা ডিবেট, ইংলিশ ডিবেট। ডিবেট মানে কি? ডিবেট মানে হচ্ছে বিতর্ক। বিতর্ক মানে কি? মানে ঝগড়া করা, আসলে ঝগড়া করে না। ডিবেট মানে বিতর্ক, বিশেষভাবে তর্ক, সেইটাই হচ্ছে বিতর্ক, মানে বিশেষভাবে তর্ক করা। তাহলে ডিবেট মানে কি দাঁড়ালো? ডিবেট মানে হচ্ছে বিতর্ক। দ্যাট মিনস শোয়িং আর্গুমেন্টস, এক্সপ্রেসিং ডিফারেন্ট ওপিনিয়ন্স। ডিবেট মানে হচ্ছে শোয়িং অ্যান আর্গুমেন্ট, আমরা একটা যুক্তি দেখাবো, এক্সপ্রেসিং ডিফারেন্ট ওপিনিয়ন্স, বিভিন্ন মতামত দেখিয়ে যুক্তি তর্ক দিয়ে যখন আমরা কথা বলি, দ্যাট ইজ কল্ড ডিবেট। ডিবেট মানে বিতর্ক, বিতর্ক। দেন পার্টিকুলার। পার্টিকুলার, হোয়াট ডাজ পার্টিকুলার মিন? পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কিছু যখন আমরা ইন্ডিকেট করি, দেন ইট ইজ কল্ড পার্টিকুলার। বিশিষ্ট বা নির্দিষ্ট কোনো কিছুকে আমরা কি বলি? পার্টিকুলার। দেন ওয়েডিং। ওয়েডিং আমরা, এটা খুব পরিচিত একটা শব্দ, ওয়েডিং। ওয়েডিং মানে ম্যারেজ সিরিমনি। ওয়েডিং মানে ম্যারেজ সিরিমনি, দ্যাট মিনস একটা বিবাহ অনুষ্ঠান। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড ওয়েডিং। কিউ। কিউ, হোয়াট ডাজ ইট মিন? কিউ। কিউ মানে হচ্ছে লাইন বা সারি। আমরা যখন সারিবদ্ধভাবে কোথাও দাঁড়াই বা লাইন হয়, দ্যাট ইজ কল্ড কিউ। দ্যাট মিনস আ লাইন অফ পিপল, মানুষের লাইন হতে পারে। আ লাইন অফ কার, অনেকগুলো মোটর কার এক জায়গায় দাঁড়িয়ে আছে। আ লাইন অফ পিপল, আ লাইন অফ কার, এটসেট্রা। ওয়েটিং ফর সামথিং অর সামবডি, যখন অনেকগুলা মানুষ লাইনে দাঁড়িয়ে কারোর জন্য অপেক্ষা করে, বা কোনো টু ডু সামথিং, কোনো কিছু কাজ করার অপেক্ষা করে, সেই সারি বা লাইনকে বলা হচ্ছে কিউ। দেন অবজারভেশন। ডিয়ার স্টুডেন্টস, ডু ইউ নো হোয়াট ডাজ ইট মিন? অবজারভেশন। অবজারভেশন মানে যখন আমরা দীর্ঘ সময় ধরে কোনো কিছুকে পর্যবেক্ষণ করি, দ্যাট মিনস দ্য অ্যাক্ট অফ ওয়াচিং। দ্য অ্যাক্ট অফ ওয়াচিং, কোনো একটা দেখার কাজ ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম। কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড ধরে যখন একটা জিনিসকে আমরা অবজারভেশন করি, দ্যাট মিনস লক্ষ্য করি, দেখি, স্পেশালি টু লার্ন সামথিং। ওখান থেকে আমরা কী করি? কোনো কিছু একটা শেখার চেষ্টা করি। হ্যাঁ, আর অবজারভেশন মানে নর্মাল যে আমরা দেখা দেখি, সেটা কিন্তু অবজারভেশন না। অবজারভেশন মিনস স্পেশালি টু লার্ন সামথিং ফ্রম সামহোয়ার, কোনো জায়গা থেকে, ফ্রম সামবডি, কারো কাছ থেকে কোনো কিছু শেখার জন্য অ্যাক্ট অফ ওয়াচিং ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় ধরে যখন আমরা একটা মানুষকে বা কোনো একটা বিষয়কে লক্ষ্য করছি ফর লার্নিং সামথিং, দ্যাট মিনস সেখান থেকে আমরা কোনো কিছু একটা শেখার চেষ্টা করি, দ্যাট ইজ কল্ড অবজারভেশন। দেন কার্টসি। কার্টসি মানে শিষ্টাচার বা সৌজন্যবোধ, দ্যাট মিনস আওয়ার ফর্মাল বিহেভিয়ার হুইচ ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য সোসাইটি, দ্যাট ইজ কল্ড কার্টসি। হ্যান্ডসাম। দেন হ্যান্ডসাম। হ্যান্ডসাম মানে কি? হ্যান্ডসাম মানে হচ্ছে সুদর্শন বা সুন্দর। হ্যান্ডসাম মানে সুদর্শন বা সুন্দর। দ্যাট মিনস লুকিং ভেরি নাইস। ভেরি নাইস টু লুক অ্যাট, দেখতে অনেক সুন্দর, হ্যান্ডসাম। ইজ ইট ক্লিয়ার টু ইউ, ডিয়ার স্টুডেন্টস? নাও ইজ ইট ক্লিয়ার টু ইউ দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ওয়ার্ডস from this lesson? We have already learned some new words. That means git. Git means অভিবাদন বা সম্ভাষণ। Then visitors, দর্শনার্থী বা অতিথি। Polite. Polite means ভদ্রচিত আচরণ, নম্র ব্যবহার। Debate. Debate মানে বিতর্ক। Then particular. Particular মানে বিশেষ বা নির্দিষ্ট কোনো কিছু। Wedding. Wedding ম্যারেজ সিরিমনি বা বিবাহ অনুষ্ঠান। Queue, a line of people or etc. মানুষের বা গাড়ির সারি বা এই ধরনের কোনো কিছু। অবজারভেশন মানে কোনো কিছু জানার জন্য, কোনো কিছু বোঝার জন্য দীর্ঘ সময় ধরে কোনো কিছুকে দেখাই হচ্ছে অবজারভেশন। আর কার্টসি ভদ্রচিত আচরণ। অ্যাগেন হ্যান্ডসাম আছে সুদর্শন, নাইস টু লুক অ্যাট দেখতে অনেক সুন্দর। সো ডিয়ার স্টুডেন্টস, সাম বেসিক রুলস অফ এটিকেট। ভদ্রচিত আচরণের অর্থাৎ এটিকেটের সাম বেসিক রুলস, যে সমস্ত জিনিস বা রুলস জানলে আমরা মানুষের সাথে ভদ্র আচরণ করতে পারি। চলুন আমরা একটু দেখে নিই কী কী আচরণ আমরা মানুষের সাথে করলে সেটাকে ভদ্রচিত আচরণ বলে সমাজে মেনে নেওয়া যায়। রেসপেক্ট
others personal space, respect other personal space or feelings. আমরা জন্য অন্যের অনুভূতিগুলিকে সম্মান করি, আমরা জন্য অন্যের অনুভূতিগুলিকে সম্মান করতে শিখি। রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস, রেসপেক্ট আদার্স ফিলিংস, আমরা অন্যের অনুভূতিগুলিকে কি করব? সম্মান করব। উই উইল নট ডিসরেসপেক্ট আদার পিপলস ফিলিং, আমরা অন্য মানুষের অনুভূতিগুলিকে যেন হার্ট না করি, আঘাত না করি, আমরা তাদের অনুভূতিগুলির প্রতি যেন সম্মান প্রদর্শন করি। আমরা যদি সেটা করতে পারি তাহলে অন্য মানুষও কী করবে? আমাদের অনুভূতিগুলোর প্রতি, আমাদের ফিলিংসগুলোর প্রতি তারা সম্মান প্রদর্শন করবে। নেক্সট নাম্বার 2, ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং, অর্থাৎ ডোন্ট ইন্টারাপ্ট, কখনোই বিঘ্ন ঘটা, হোয়েন সামওয়ান এলস ইজ টকিং, যখন অন্য দুজন মানুষ কথা বলে তখন তাদের কথার মাঝে হুট করে এসে কথা বলাটা কখনোই ঠিক নয়। দিস ইজ নট গুড ম্যানার। দ্যাট মিনস অফকোর্স উইল নট স্পিক উইথ পিপল। কিন্তু বাঙালিদের তো একটা হ্যাবিট আছে, তোমরা জানো, যে আমরা কথা দেই ঠিকই, হ্যাঁ, কিন্তু আমরা কথা রাখি না, রাখার চেষ্টা করি না। দিস ইজ নট গুড ম্যানার, এটা কিন্তু খুব ভালো ম্যানার না। দিস ইজ অফকোর্স এ ব্যাড ম্যানার, এটা অবশ্যই একটা ব্যাড ম্যানার। দ্যাট মিনস when we try to visit, when we try to visit somewhere or something, of course we will be on time, আমরা সেখানের জন্য একটা নির্দিষ্ট সময়ে গিয়ে হাজির হতে পারি। হ্যাঁ, মিটিং শুরু হয়ে গেল, প্রধান অতিথি চলে এসেছে, গেস্ট চলে এসেছে, আর আমরা ততক্ষণও মিটিং হলে উপস্থিত হইনি, এটা দিস ইজ নট এ গুড ম্যানার, এটা অবশ্যই একটা ভালো ম্যানার না। দিস ইজ অফকোর্স এ ব্যাড ম্যানার, উইল নট ডু দ্যাট। আমরা অবশ্যই এই ধরনের কাজ করব না। যেখানে প্রধান অতিথি এসেছে, বিশেষ অতিথি এসেছে, আমরা ততক্ষণও হাজির হয়নি, আমরা পরবর্তীতে হুড়মুড় করে গিয়ে ঢুকে পড়লাম, আমরা একটা গোলযোগ গোলমাল সৃষ্টি করলাম, একটা কনফিউশন কেওয়াজ বাধাই দিলাম, এই কাজটার জন্য আমরা না করি। জীবনে বড় হতে গেলে তোমরা অবশ্যই এই ধরনের কাজ করবে না। যখন যেখানে যাওয়ার, যাকে যেটুকু কথা দেওয়ার, যা পারবো না তা করব না, যা করতে পারবো না এমন কথা আমরা মানুষকে দেব না। যদি কোথাও যেতে চাই তাহলে যেন আমরা সময় মতো সেখানে গিয়ে উপস্থিত হই, এটাই আমাদের জীবনের লক্ষ্য হোক। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, ডোন্ট ইয়েল। ইয়েল, ডু ইউ নো হোয়াট ডাজ ইয়েল মিন? ইয়েল, ইয়েল মানে হচ্ছে চিৎকার করা, উচ্চ স্বরে লাউডলি চিৎকার করা হচ্ছে ইয়েল। তো ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, আমরা যেন কখনো পাবলিক প্লেসগুলোতে চিৎকার চেঁচামেচি না করি। যেমন অনেক সময় দেখি আমরা একটা হাসপাতালে, একটা কার্ডিয়াক সেন্টারে গেছি, আমরা দেখে পাশেই হার্টের রুগী আছে, আমরা ওখানে যদি মোবাইল নিয়ে উচ্চ স্বরে চিৎকার করি, কথা বলি, সেটা কিন্তু শোভন আচরণ না, এবং এটা ভালো দেখায় না, ভালো মানায় না। তো আমরা এই পাবলিক প্লেসগুলোতে জন্য চিৎকার চেঁচামেচি না করি, আমরা জন্য অন্যের কথাটা, অন্যের অনুভূতির কথাটা একটু মাথায় রাখি, তাহলেই ভালো করতে পারবো আমরা। ইট পোলাইটলি, ইট পোলাইটলি, দ্যাট মিনস যখন আমরা খাবো তখন যেন খুব ভদ্রভাবে খাওয়ার চেষ্টা করি। এখন হয়তো তোমরা মনে করবে স্যার ভদ্রভাবে খাওয়া কেমন? ভদ্রভাবে খাওয়া কীরকম জানো? অনেক সময় আমরা দেখি, মনে করো কোনো একটা আত্মীয়র বাসায় গেলাম, আত্মীয়র বাসায় গিয়ে দেখছো যে হ্যাঁ তোমার যে যে ডিশগুলো পছন্দ, হ্যাঁ সব সেই তোমার পছন্দের স্বাদের রান্না হয়ে গেছে, খেতে বসলা টেবিলে, অনেক রকমের খাবার পরিবেশন করা হয়েছে। হ্যাঁ, তুমি দেখেছো যে ঠিক তোমার যেগুলো চাই, যেগুলো তোমার ভালো লাগে, ঠিক সেই সেই জিনিসগুলো রান্না করা হয়েছে। এখন তুমি সেই আর কারো কথা না ভেবে একেবারে খেতে শুরু করলাম মনের আনন্দে। হ্যাঁ, দেখা গেলো যে খাওয়ার সময় কারো শব্দ হয় না, এগুলো চপ 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 করে খায়, ঠিক এরকম শব্দ হয়। সেই কথাটাই বলছিলাম যে ইট পোলাইটলি, ভদ্রভাবে খেতে হবে, খাওয়ার সময় যেন চপ চপ শব্দ না হয় বা সাউন্ড না হয়। বা অনেক সময় দেখা যায় কি, আমরা খাওয়ার সময় এমনভাবে খাওয়ার সময় উচ্চস্বরে কথা বলছি, অনেকে খাওয়ার সময় বক বক করে কথা বলে, খোঁজ গল্প করে এর সাথে ওর সাথে কথা বলে। আবার উচ্চস্বরে কথা বললে কি হয়, খাওয়ার সময় দেখা গেলে মুখ থেকে ভাত ছিটকে গিয়ে অন্যের থালায় পড়তে পারে। এটা কি কেমন, তোমরাই বলো, এটা কি ভালো দেখায়? আসলে এই ধরনের আচরণ আমরা যেন কখনো না করি। দ্যাট মিনস আমরা যখন খাবো তখন মুখটা বন্ধ করে খাবো, হ্যাঁ, যখন চিবাবো তখন মুখটা বন্ধ করে চিবাবো, যাতে এই ধরনের সিচুয়েশন তৈরি না হয়। ইট পোলাইটলি। দেন স্ট্যান্ড ইন কিউ। স্ট্যান্ড ইন কিউ মানে লাইনে দাঁড়াতে হবে। ব্যাংকে সবাই চেক নিয়ে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে,
টাকা তোলার জন্য, টাকা জমা দেওয়ার জন্য হুট করে আমরা যেন দৌড়ে গিয়ে তাদেরকে অতিক্রম করে পাশ কাটিয়ে সামনে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা না করি, কারণ দিস ইজ নট ই গুড ম্যানার। এটা নিশ্চয়ই একটা ভালো ম্যানার না, এবং এ ধরনের ম্যানার ভদ্র সমাজে গ্রহণযোগ্য না, এবং লাইনে যে দাঁড়ানো মানুষগুলা তারাও তোমার সেই আচরণটা গ্রহণ করবে না। কাজে এই ধরনের ম্যানার যেন আমরা প্রদর্শন না করি। স্ট্যান্ড ইন কিউ, আমরা যেন সারিবদ্ধভাবে দাঁড়াই। সি উইথ ইউর মাউথ ক্লোজড, যখন আমরা খাবো বা খাবার চিবাবো তখন যেন আমরা মুখটা বন্ধ করে চিবাই। তখন যেন এরকম সিচুয়েশন তৈরি না হয় যে একেবারে চপ চপ শব্দ হচ্ছে, কেমন জানি একটা খাওয়ার বেশ অন্য মানুষ বুঝে ফেলবে যে তোমরা খাওয়াটা খুব এনজয় করতেছো, এই জন্য বেশ শব্দ হচ্ছে, চপ চপ শব্দ হচ্ছে। So now dear students, some basic rules of etiquette. These are the basic rules of etiquette. If we follow the basic rules of etiquette, it will make our life smooth. It will start our daily life smoothly. আমরা স্মুথলি আমাদের ডেইলি লাইফটা অতিক্রম করতে পারি। এবং তোমরা জানো কি, যাদের ব্যবহার ভালো, যাদের এটিকেট ভালো, ম্যানার্স ভালো, তারা আসলে 12 মাসি ফলের মতো। 12 মাসি ফল, কলা দেখেছো? কলা কী করে? ব্যানানা সারা বছর হতেই থাকে, সারা বছর মানুষ খেতেই থাকে। তার মানে এই ফলটাকে সবাই পছন্দ করে, এই জন্য সারা বছরই হয়, সারা বছরই মানুষ খায়, সব মানুষই পছন্দ করে। তো যাদের এটিকেট ভালো, যাদের ম্যানার্স ভালো, যাদের আচরণ ভালো, তাদের কি করে? তারা 12 মাসি ফলের মতো। তারা যে কোনো সমাজে, যে কোনো মানুষের কাছে, যে কোনো সিচুয়েশনে তাদেরকে সবাই গ্রহণ করে, এবং তারা বেশ ভালোই থাকে মানুষের সাথে মিলেমিশে। আচ্ছা, এরকম এটিকেট তো আমরা আরও অনেক দেখাতে পারি। হ্যাঁ, যেমন যে সমস্ত উই ক্যান ইউজ সাম ওয়ার্ডস ইন আওয়ার ডেইলি লাইফ। আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা অনেক ওয়ার্ড ইউজ করি, আসলে অনেকেই করে, অনেকে করে না। তবে ইফ উই ইউজ সাচ কাইন্ড অফ ওয়ার্ড, দিস উইল মেক আওয়ার লাইফ ভেরি স্মুথ। এটা আমাদের জীবনটাকে অনেক স্মুথ করতে পারে। যেমন আমরা কী করি, ঘুম থেকে উঠেই কী বলি? গুড মর্নিং। সেই গুড মর্নিং দিয়ে আমরা শুরু করে দিই, গুড মর্নিং, দিস ইজ এ পোলাইট ম্যানার। গুড মর্নিং আমরা বলতে পারি। আমরা আর কি বলতে পারি? এক্সকিউজ মি। আমরা কারোর দৃষ্টি আকর্ষণ করার জন্য কী করি? অ্যাটেনশন প্লিজ, গুড মর্নিং, অ্যাটেনশন প্লিজ, এক্সকিউজ মি, থ্যাংক ইউ, নো থ্যাংক, প্লিজ, মে আই প্লিজ, মে আই হেল্প ইউ প্লিজ। এই ধরনের তো অনেক এক্সপ্রেশন আমরা আছে। নাইস টু মিট ইউ, হ্যাঁ আপনার সাথে দেখা হয়, বেশ ভালোই লাগলো। এই ধরনের কথাগুলো কি আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি না? এগুলো ব্যবহার করলেই কিন্তু আমাদের লাইফটা আরও স্মুথ হয়ে যায়। এবং ফাইনালি আমরা শেষে কী বলি? গুড বাই। শেষে আমরা কি বলতে পারি? গুড বাই, বিদায়, গুড নাইট, ঠিক কিনা? আমরা গুড বাই, গুড নাইট, থ্যাংক ইউ, নো থ্যাংক, প্লিজ, মে আই হেল্প ইউ প্লিজ, অ্যাডিশন প্লিজ, এক্সকিউজ মি, পার্ডন মি, আই এম সরি, এই কথাগুলো বলতে পারি না? এই কথাগুলো যদি আমরা বলি, তো এই লিস্টের সাথে আমরা এরকম আরও অনেকগুলা বেসিক রুলস অফ এটিকেট লাগাতে পারি, যেগুলো আমাদের লাইফটাকে দৈনন্দিন স্মুথ করে ফেলবে। স্টুডেন্টস, just we have learned some basic rules of etiquette. Let's try to learn the meaning, the Bengali meaning of the words, and we'll try to learn the Bengali meaning of the words, and at the same time we'll try to make a sentence with the word. First of all, club. Club. What's the Bengali meaning of club? Club এর বাংলা মিনিং হচ্ছে সমিতি। What type of part of speech is this? এই শব্দটা কী ধরনের পার্ট অফ স্পিচ? ক্লাব। ক্লাব নাউন। ক্লাব কী ধরনের পার্ট অফ স্পিচ? নাউন। ক্লাব মানে কি বাংলা মিনিং? সমিতি। এখন এই ক্লাব দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, তাহলে আমরা পারি না? যেমন আমি একটা সেন্টেন্স তৈরি করেছি কি, আই এম এ মেম্বার অফ দ্য ঢাকা ক্লাব। আমি ঢাকা ক্লাবের একজন সদস্য। আই এম এ মেম্বার অফ দ্য ঢাকা ক্লাব, আমি ঢাকা ক্লাবের একজন সদস্য। স্মুথ। স্মুথ মানে কি? মসৃণ। স্মুথ মানে হচ্ছে মসৃণ। হোয়াট টাইপ অফ পার্ট অফ স্পিচ অফ দিস ওয়ার্ড? এই শব্দটা কোন ধরনের পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। স্মুথ। স্মুথ মানে কি? মসৃণ। তো মসৃণ, এই স্মুথ দিয়ে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, তাহলে কি হয়? যেমন if we know the rules of correct behavior, if we know the rules of polite behavior, আমরা যদি ভদ্রচিত্ত আচরণ নিয়মকানুনগুলো জানি, then we can make our life very smooth.
আমরা আমাদের জীবনটাকে কীরকম করতে পারি, খুবই মসৃণ করতে পারি, আমরা খুব রিল্যাক্সলি জীবনটা কাটাতে পারি। তো এরকম একটা সেন্টেন্স বানানো যায়। আমি কি বলছিলাম সেন্টেন্সটা, ইফ উই নো দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, if we know the rules of correct behavior, we can make our life smooth. We can make life smooth. আমরা কি করতে পারি, জীবনটাকে স্মুথ করতে পারি। দেন হ্যান্ডসাম, হ্যান্ডসাম, হোয়াট ডাজ হ্যান্ডসাম মিন? তোমরা মেবি এই শব্দটার সাথে খুব বেশি পরিচিত। হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে কি? সুদর্শন, সুদর্শন, সুদর্শনা বা সুদর্শন। শুধু সুদর্শন বললে আবার তোমরা খেপে যাবো মেয়েরা। সুদর্শন আর সুদর্শনা দুইটাই, হ্যাঁ। তো হ্যান্ডসাম, তো হ্যান্ডসাম মানে সুদর্শন। হ্যান্ডসাম দিয়ে আমরা যদি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, সেন্টেন্স মেক করার চেষ্টা করি, তাহলে কী হবে? যেমন আমরা একটা সেন্টেন্স তৈরি করতে পারি, হ্যাঁ, হি ইজ দ্য, হি অর শি, আমরা দুটোই বলতে পারি, হিও বলতে পারি, শিও বলতে পারি। হি ইজ অর শি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় অর গার্ল আই হ্যাভ এভার সিন। মানে আমার দেখা সে হচ্ছে সবচেয়ে সুদর্শন ছেলে বা সুদর্শনা মেয়ে, ঠিক কিনা? হি অর শি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম বয় গার্ল আই হ্যাভ এভার সিন। আমার দেখা সেই হচ্ছে সবচেয়ে সুদর্শন ছেলে বা সুদর্শন মেয়ে। Now is it clear to you, dear students? We learned the Bengali meaning of the words. At the same time, we have already made some sentences with the words. Now let's learn the Bengali meaning of the words and try to learn the antonym. Antonym. Let's learn the antonym of the words. Polite. Antonym মানে বিপরীত শব্দ। Antonym মানে কি? বিপরীত শব্দ। তো polite, polite এর বিপরীত শব্দ কি? polite এর বিপরীত শব্দ আছে impolite. polite এর বিপরীত আছে impolite. Then presence. Presence, presence মানে কি? উপস্থিত। তাহলে বিপরীত কি হবে? absent. প্লিজেন্ট, প্লিজেন্ট খুবই সুন্দর, প্লিজেন্ট সামনে আন লাগাই দিলে হবে আনপ্লিজেন্ট। প্লিজেন্ট কি হবে? আনপ্লিজেন্ট। প্লিজেন্ট মানে মনোমুগ্ধকর, সুখকর। দেন রুট, রুট মানে কি? মার্জিত। তাহলে কি হবে? বিপরীত যদি আমরা এখানেই আছে, একটু খুঁজলেই পাবো। রুট, প্লাইট। দেন নটোরিয়াস, নটোরিয়াস মানে কি? নটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত, কুখ্যাত, সমাজে যাদের সুনাম নেই তাদেরকে কী বলা হয়? নটোরিয়াস, কুখ্যাত। তাহলে বিপরীত শব্দ কী হবে? বিখ্যাত। অ্যান্টোনিম কী হবে? বিখ্যাত। বিখ্যাত ইংরেজি কি? ফেমাস। বিখ্যাত ইংরেজি হচ্ছে ফেমাস। দেন পার্টিকুলার, পার্টিকুলার মানে কোনো কিছু নির্দিষ্ট। আর যখন কাউকে আমরা নির্দিষ্ট করে দেখিয়ে দিব না, ইন্ডিকেট করবো না, তাহলে এটি কী হয়? সাধারণ। সাধারণ ইংরেজি কি? জেনারেল। তাহলে আমরা কি শিখলাম? আমরা কিছু শব্দ শিখলাম এবং সেই সাথে শব্দগুলোর কি শিখলাম? বিপরীত শব্দ। শব্দগুলো দিয়ে আমরা বিপরীত শব্দ শিখেছি, আমরা কিছু শব্দের মানে শিখেছি, মিনিং শিখেছি এবং সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করেছি। নাও is it clear to you, dear students? The antonym of the words polite, impolite, presence, absent, absently. Then pleasant, unpleasant, rude, polite, particular, general, notorious, famous. Now there is a line for you, this most important line, and Ralph Waldo Emerson তিনি বলেছেন, কি বলেছেন? লাইফ ইজ শর্ট, লাইফ ইজ শর্ট, জীবনটা খুবই সংক্ষিপ্ত। জীবনটা হয়তো বা সংক্ষিপ্ত, বাট কিন্তু দের ইজ অলওয়েজ টাইম এনাফ, কিন্তু আমরা পর্যাপ্ত সময় পাই আমাদের জীবনে। আমরা কি বললাম? তিনি কি বলেছেন? লাইফ ইজ শর্ট, জীবন ক্ষণস্থায়ী, খুবই সংক্ষিপ্ত একটা জীবন, বাট দের ইজ অলওয়েজ টাইম এনাফ, কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে কি জন্য? ফর কার্টসি, অর্থাৎ ভদ্র আচরণ করার জন্য, মানুষের সাথে ভদ্র আচরণ করা বা মানুষকে ভদ্র আচরণ দেখানোর জন্য আমাদের জীবনে অনেক সময় থাকে।
কিন্তু আমরা সেটা সদ্ব্যবহার করি না। তো রাল্ফ ওয়ালডো ইমারসন কি বলেছেন, লাইফ ইজ শর্ট, জীবন ক্ষণস্থায়ী, বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম এনাফ, কিন্তু আমাদের জীবনে পর্যাপ্ত সময় আছে টু শো কার্টসি, অর্থাৎ ভদ্রচিত আচরণ দেখানোর জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ অল ফর দ্য টাইম বিং, and we'll meet again the next class. Thank you all.